আপনারা একটা ফর্ম পেয়েছেন, তাতেই আপনাদের রাতের ঘুম উড়ে পালিয়েছে, ঠিক না বেটি? আরে বাবা এসআইআর করো, এই একটা ফর্ম পেয়েছে, এতেই রাতের ঘুম উড়ে পালিয়েছে। আল্লাহ ফেরেশতাদের মধ্যে দেখ ভারতের অবস্থা, দেখ মুসলমানদের অবস্থা, দেখ একটা সামান্য ফর্ম হয়েছে, ওই ফর্মেই ওদের ঘুম উড়ে গেছে। 2002 সালে চলছে। ওরে বোকা, আল্লাহ বলছে শোন, কে তোদের বললো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, 1971-এর আগের দলিল ইত্যাদি 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 তোদের বললো 8টা কাগজ তোর লাগবে। সেই 8টা কাগজের ভয়ে তোরা কি করলি? নামাজ রোজা ছেড়ে দিয়ে বিডিও অফিস দৌড়চ্ছিল। মনে আছে আজ থেকে 4 বছর আগে সব বিডিও অফিস দৌড়চ্ছে। তা দুটো লোক বুঝলেন, দুটোই দাঁড়িয়ে, তো একটা দাঁড়িয়ে জুম্মার আজান হচ্ছে, তো একটা দাঁড়িয়েওয়ালা বলছে ভাই কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ পড়তে। চ তুই যাবি তো, জুম্মার নামাজটা পড়ে যাই, আমিও তো ভিডিও যাবো কাগজ তুলতে। তখন বলছে তুই কোথায় যাচ্ছিস? আমি ভিডিও যাচ্ছি কাগজ তুলতে। চল না ভাই জুম্মার নামাজটা দুজনে পড়েই যাবো, তুই তোর নামাজ পড়, আমি যাচ্ছি, ঠিক না? ঠিক। আল্লাহ বলছে ওরে বোকা মুসলমান, কে তোদের বললো 2, 4, 5, 6, 8টা কাগজ নিয়ে হলে তবে তুই ভারতে থাকতে পারবি? আর আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি শুনে নে, আমার এই পৃথিবীতে থাকতে গেলে, আমার দেবা সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেবা চাঁদের প্রতিফলিত রশ্মি রাত্রে ব্যবহার করতে গেলে, আমার দেবা জমিনে থাকতে গেলে, আমার দেবা জমিনের তলা থেকে পানি তুলে খেতে গেলে, আমার দেবা আকাশের পানি পান করতে গেলে, আমার দেবা অক্সিজেন নিতে গেলে, এই পৃথিবীতে 8টা 10টা কাগজ লাগবে না রে, 8টা 10টা কাগজ লাগবে না, তোর 2টো কাগজ লাগবে। কটা? জোরে বলুন। 2টো কাগজ। তো 2টো কাগজ ঠিক থাকুক আর তোর কোনো টেনশন করতে হবে না। সে 2টো কাগজ কি বলবো? শুনে নি, কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে অমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা। এই 2টো কাগজ। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীতে তো 2টো কাগজ যেন ঠিক থাকে। 1 নাম্বার হলো কি 100% তুই পৃথিবীতে আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রাখবি, তোর ঈমানটা মজবুত কর। আর 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের ক্ষতি করতে যাবি না, ভালো ভালো কাজগুলো করে যাবি। 2টো কাগজ। 1 নাম্বার তুই 100% আমার উপরে ঈমানটা রাখ, তোর দায়িত্ব আমি নিয়ে নেব। দেখবেন একটা উদাহরণ দেবো, কি বলুন? 100% ঈমান কাকে বলে দেখুন। আপনারা কেউ আজমির শরীফ গেছেন? আজমির শরীফ বলুন না, একটু বলেন না। গেছেন? অনেকে গেছেন। আমি ওখানে প্রচুর জলসা করেছি। এবারে আমি এতে গেছিলাম রাজস্থানের শিখরে, আরো অনেক রাজস্থানে জলসা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই। তো আজমির শরীফে একজন লোকের কবর আছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? তার ঈমানটা কিরকম দেখুন। 100% ঈমান কাকে বলে? জাস্ট ফর এক্সাম্পল, খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে উঁচুর দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কি উদ্দেশ্য? পাথরটা উপর থেকে ফেলে দেবে, আর পাথরটা গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহর মাথায় পড়বে, উনি পাথর চাপা পড়ে মারা যাবে। এটা ওদের ধারণা। ঈমান কারে বলে দেখুন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন। 2টো বাক্য। 1 নম্বর বাক্যটা বলেছিলেন, এ পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে, আল্লাহ যদি তোর দ্বারাই কপালে মৃত্যু লিখে রাখে, আমি মেনে নিলাম, বিশ্বাস করব।
পাথরেই আমার মৃত্যু ছিল, আমার কোনো দুঃখ নেই। কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ভাবলেন? এরই নাম 100% ইমান। 100% ইমান এরে বলে। আর আমাদের ইমান, আল্লাহু আকবার, মসজিদে নামাজ পড়ছি, একটা মশা কামড়েছে, তাই রুকুতে গিয়ে বলছে শালা কি মশা। বুঝতে পারলেন ভাষাটা? মসজিদে নামাজ পড়ছে, রুকুতে গিয়েছে, একটা মশা কামড়েছে গরমের সময়, তো চড় মেরে বলছে, গায়ে মেরেছে রুকুতে গিয়ে, শালা কি মশা। এই তো ইমান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, মানুষ তীর মারছে, তীর মেরে মেরে অনেক তীর মেরেছে, খেয়াল নেই, আল্লাহর কোরআন পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। তা আপনি তাদের সঙ্গে তুলনা করলে হয় বাবা? ইমানটাকে মজবুত করুন। আল্লাহ বলেন 1 নাম্বার 100% তুই আমাকে বিশ্বাস কর, আর 2 নাম্বার কি, ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যান। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না কোনোদিন। অনুরোধ করে করে যাচ্ছে। আল্লাহ কি বলছে দেখি এবার কোরআনে আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি। লোকটার নাম হলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হরিংখোলা নাম শুনেছেন আপনারা? হরিংখোলা, হুগলি হরিংখোলা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই ছিলেন। 110 বছর বয়সে ইন্তেকাল করেছেন। বুঝলেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। ফুরফুরার জমিনে একজন ব্যক্তি ছিলেন, 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লামা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কি ভাবছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর ভালো ভালো কাজগুলো করুন, দেখবেন আপনার কোনো টেনশন হবে না, দুনিয়াতে টেনশন হবে না। আখিরাতে কি দেবে দেখি, আখিরাতে কি হবে কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো পৃথিবীতে করবে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আপনি কেন দুটো কাজ থেকে সরে আছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজকে বর্জন করুন, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? আপনারা আধার কার্ড করেছেন না বাবা? বলুন না, বলুন, একটু কথা বলো। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, কি খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে জানতো, চোখটা বড় করে জানতো বলেছিলেন না? একটা মেশিন চোখে ধরেছিলেন, তাই তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝিনি, জানিনি, আমাদের তো বলা হয়নি। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন? পরমাণু বোমা? এই কোরআন থেকে। প্লেন নেবেন? এই কোরআনে আছে। কি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। আমি যখন স্কুলে প্রথম জয়েন করি, আমার হেডমাস্টার হলো মুসলিম, উনি ইংলিশ MA BEd, খুব ভালো মানুষ। তো আমাকে বলছে, আমার রেজাল্ট দেখছে আমি পশ্চিম বাংলা ফার্স্ট সেকেন্ড, আল্লাহ শুকর আপনার দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায়
পশ্চিমবাংলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ অর্থাৎ আলেম, ফাজেল, কামেল টাইটেল প্রত্যেকটাই রেজাল্ট আমার ভালো বরাবর জানে, বাংলার মানুষও জানে। তো আমার রেজাল্ট দেখে বলছে, মারুফ তুমি আজকে প্রথম জীবনে চাকরিতে জয়েন করছো। বললাম হ্যাঁ স্যার, আমি প্রথম জয়েন করছি স্যার। তো বলছে, আমার আব্বাও আছে, তো বলছে মারুফ আমার স্কুলে ভূগোলের টিচার নেই, তুমি যদি 9-10 এর ভূগোলটা পড়াতে একটু ভালো হতো, পারবে তো? তো বললাম স্যার আমি চেষ্টা করব। ভালো বললো, আমার স্কুলে ইংরেজির টিচার মোটে একটা, তো নিচু ক্লাসের ইংরেজিটা একটু দেখাতে পারবে? বললাম স্যার আমি চেষ্টা করব। আমার কিন্তু সাবজেক্ট ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। তারপরে বলছে মারুফ, কিছুদিন পর আমি কম্পিউটারে ডিপ্লোমা করি, করার পর আমাকে বলছে মারুফ তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করলে, তাই স্কুলের কম্পিউটার গুলো পড়ে আছে, যদি তুমি একটু কম্পিউটার গুলো একটু শেখাতে স্টুডেন্টদেরকে ভালো হতো। বলে স্যার আমি চেষ্টা করবো। তা ভূগোলের টিচারটা এসছে, আমরা তখন এই পার্ট টাইম টিচার নিয়েছিলাম, কন্ট্রাক্টুয়াল, ওই 2000 টাকা করে দিতে হয়। একটা ভূগোলের টিচারকে নিলাম, এমএ বিএড। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় ভক্ত। এবং কিরকম ভক্ত? থ্যাংক ইউ। তা বলছে স্যার আপনার আমি লেকচার গুলো খুব শুনি, তো আপনি আসামের কালাই কলেজের মাঠে প্রচুর লোকের সামনে, মানে মন্ত্রী ছিল, এসপি ডিএসপির সামনে, আপনি ওখানে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনের সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। তা বললাম হ্যাঁ, এনি প্রবলেম? প্রবলেমটা কি? বলছে স্যার রাগ করবেন না, 1500 বছর আগে কোরআন এসছে, আর প্লেনটা কি 1500 বছর আগে ছিল? তাহলে ওটা ঢুকলো কি করে কোরআনে? স্বাভাবিক। তা বললাম স্যার আমি ক্লাস 9 এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, আসার পরে টিফিনে কথা হবে। তো টিফিনে আমার সময় কথা হচ্ছে, অনেক স্যারেরা আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করছি স্যার আপনি কিসের টিচার? তা বলছে আমি জিওগ্রাফি অনার্সের টিচার। জিওগ্রাফি অনার্সের টিচার। তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটা কি? উনি তখন বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি স্যার মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। এজন্য গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে এই কারণে। চলো, তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। তখন বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তাই বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি, হ্যাঁ 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে আহ্নিক গতি বার্ষিক গতির কথা। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলে হ্যাঁ 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে জোয়ার ভাটার কথা। আপনি ভূগোলে পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম স্যার আপনি কোরআন ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনে নিন 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। ইউকাউফিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউফিরুন নাহার আলাল লাইল। আল্লাহ বলেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি, বান্দা একবার চিন্তা কর। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? আমরা প্রথম ভাবতাম পৃথিবীটা হচ্ছে মানে চ্যাপ্টা টাইপের। তো 1597 খ্রিস্টাব্দে, শুনে নিন 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডেক উনি করলেন কি সারা পৃথিবী জাহাজে করে ভ্রমণ করে এলেন। এসে বলছেন না 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 না, পৃথিবীটা গোল নয়, এই কমলা লেবুর মতো, ঠিক কমলা লেবুর মতো নয়, দুটো মেরু চ্যাপ্টা মেরু মেরু, আর পেটটা একটু ডাবা, ঠিক উট পাখির ডিমের মতো হবে, ঠিক উট পাখির ডিমের মতো হবে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছে উট পাখির ডিমের মতো। কোথায় দলিল? ওয়াল আরদা বা'দা যালিকা দাহা। দাহয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আর এটা ভূগোলের কথা নয়, এটা কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে, আমরা সেটাকে মডিফাই করে দিলাম ভূগোল। শুনে নিন কোরআনের কথায় আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা।
19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন আমি কত বরকতময় বান্দা, চিন্তা কর। এই পৃথিবীতে আমি সূর্যকে প্রদীপ করেছি, প্রদীপ, আর চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, নিজস্ব আলো নয়। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন চাঁদের আলোটা প্রতিফলিত আলো, আমরা সেটাকে গুরুত্ব দিলাম না। আসলে আপনাদেরকে বোঝাইনি আমরা। আমি বললাম স্যার আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি, বলছে হ্যাঁ 1500 বছর আগে কোরআনে বলেছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, বলে জিবাল আওতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে শুক্র, আটে অষ্টমশ, নয়ে নবগ্রহ, 9টা গ্রহ। এখন আর 9টা গ্রহ নেই, নতুন দুরগ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক 11টা গ্রহের কথা বলেছে। আয়াতটা শুনে নিন। ইউসুফ বলে একটা নবী ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে বাপ ইয়াকুবকে বলছেন আব্বাজান আজকে রাতে স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে, চন্দ্র সূর্য। দলিল কোরআন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর। আল্লাহ নিজেই বলছেন। তখন আমাকে বলছে স্যার এসব কথা তো জীবনে কোনোদিন শুনিনি, কোন মৌলবী সাহেব তো বলেনি যে কোরআনের মধ্যে ভূগোল সবই রয়েছে। বললাম স্যার আর কি শুনবেন? পাললিক শিলা, শিলা নেবেন, তাও কোরআন রয়েছে, তো সবই রয়েছে তো। তখন আমাকে স্যার প্লিজ কিছু মনে করবেন না স্যার, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। বললাম হ্যাঁ ভৌত বিজ্ঞান আছে। আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? বলছে ম্যাটার। ম্যাটার মিন্স পদার্থ। পদার্থ শুনে নিন, ম্যাটারের দুটো মানে হয়, একটা হলো ম্যাটার মানে পদার্থ, আর একটা ম্যাটার মানে ব্যাপার। আমরা কথা বলতে বলতে বলি না হটস না ম্যাটার, কি ব্যাপার? তো ম্যাটারের মানে হচ্ছে পদার্থ, একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন পরমাণুর কথা 22 নম্বর পারায় সূরা সাবার মধ্যে। জোরে বলুন কোথায় আছে না? আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, শুনে নিন। ইন্নাল্লাহু ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতটা কোথায় আছে? একেবারে 22 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরে। আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর রেখেছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের আয়াতকে কে গবেষণা করলো? কোন মোল্লা মুনি সাহেব গবেষণা করেনি। শুনেনি 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে কিছু চিন্তা করলেন। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে নিজেদের মধ্যে কাফের ফতোয়া দিতে লাগলাম। বাবা অনেক আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটা হবে না বন্ধু? আর একটা হবে? একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আমরা এতক্ষণ কি আলোচনা করছি? কার আলোচনা করছি বলুন তো? কার আলোচনা করছি? আল্লাহর আলোচনা করছি। আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কথার আলোচনা, আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয়টাই তো আমরা জানিনি এখনো। শুনেন সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনই 4টে। কটা? যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা মনে রাখবেন যে আব্দুল্লাহ ইবনে মারুফকে একবার ভুলে এনে ফেলেছিল,
তো লোকটা বলে গিয়েছিল আল্লাহর পরিচয় চারটে কোরআনে আছে, আমি বলিনি, আল্লাহ বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। আল্লাহ বলছেন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নম্বর আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কি করতে? শুনে নিন, কমসে কম চারটে পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্য থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, শুনেন, একজন সাহাবী নবীর কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি অন্তর থেকে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটি আমি বেশি বেশি করে আমল করি। নবীজি বললেন ওই সূরাটির নাম কি একবার বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন রাতের বেলা যদি কোনো ব্যক্তি, শুনে নিন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, মুরব্বিরা শুনে নিন, খালি ছেলের বাতাস লাগলে ইমাম সাহেবের বেচারা ঘুমোচ্ছে, রাত 12টার সময় এসে খালি দরজা ঠুকছেন, ফুঁক দেবে কেন? নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন না? আজ আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে যদি ঘুমায়, রাতের বেলা ওযু করে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি নিজে প্র্যাকটিক্যাল করবেন না, আপনি আমার কাছে আসবেন তাবিজ নিতে, আমি ওই দুটোই লিখে দেবো, দেন 1005 টাকা, 5001 টাকা, অসুবিধা নেই। ইসলাম প্র্যাকটিক্যাল করে, পরনির্ভরশীল ইসলাম করাই না, ঠিক না বেটি? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, নিজেই তৈরি হন। সাহাবীরা নিজেরাই তৈরি করতেন, নবীর কাছ থেকে শুনতেন, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন, এটাই ছিল ইসলাম। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ বললেন তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ছিঁড়ে ফেলেছে, পেশাব ছিঁড়ে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। ভাবুন, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ছিঁড়ে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন কালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছু কথা শুনে আমল করে বাড়ি যান, আমার অনুরোধ এইটাই। চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে কমসে কম 3টে জিনিস আমি আলাদা করে দিয়েছি।
তিনটি জিনিস আলাদা করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ বলছেন তোর আমি ব্রেন বিবেক বুদ্ধি দিলাম, একটু চিন্তা টেনশন করলি না, চিন্তা করলি না। আল্লাহ বলে তুই দুনিয়ার চিন্তা করছিস, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, টাকা পয়সা, এইসব চিন্তা করছিস? বোকা কোথাকারী। এই পৃথিবীতে 84,000 প্রাণী, কত কত 84,000 প্রাণী, কেউ খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষই আগামীকালের চিন্তা করে, ঠিক না বেটা? একটা বাঘ সে আগামীকাল কি খাবে তার কোনো টেনশন নেই, সে জানে আমার আল্লাহ ঠিক রেডি করে রেখেছে। একটা হাঙর সে জানে আল্লাহ আমার রেডি করে রেখেছে। একটা কেঁচো সে জানে আমার রেডি আছে। একটা হরিণ সে জানে আমার আল্লাহ খাবার রেডি করে রেখেছে। একমাত্র মানব জাতি, এদের বিবেক বুদ্ধি দিলাম আমি আল্লাহ, এরাই টেনশনে ভোগে, এরাই টাকা পয়সা জমা করে রাখে। আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাতা। এরা মালগুলো জমা করে করে রাখে আর মাঝে মাঝে আবার গণনা করে, আর বইটাকে আপডেট করে দেখে মাল বেড়েছে না কমেছে। শোনেন আল্লাহ আরো কি বলছে দেখি, প্লিজ দেখেন। আল্লাহ বলছেন এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হয় আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামায় পুড়িয়ে ছারখার করে দেবো। এই মানুষ, মায়ের পেট থেকে যখন এলি হাত দুটো ছিল মোটো মারা, দেখুন প্রত্যেকের হাতগুলো ছেড়ে দিন, প্রত্যেকের হাত ছেড়ে দিন, দেখুন কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। দেখুন আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া। কেন এরা মোড়া কেন? কোনদিন তো ভাবেননি মোড়া কেন? প্রত্যেক বাচ্চা দেখবেন, আপনাদের হাতগুলো দেখবেন নরমাল ভাবে ছেড়ে দিন, আঙুলগুলো মোড়া। কেন মোড়া কেন? কোনদিন ভাবেননি, হাদিসটা শুনে নিন। টাইম আছে তো হাতে নাকি? চলুন, আদম নবীকে যখন আল্লাহ তৈরি করে, আদমের হাত দুটো ছিল মোটো মারা, মোটো। আল্লাহ আদমকে বলেন আদম হাত দুটো খোলো, আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, আর ডান হাতের তলায় নারী আর পুরুষ। তা আদম নবী আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা, এরা সব কারা? আল্লাহ বলছে ওরা সব তোমার ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে তোমার। তখন আদম বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তা ডান হাত বাম হাত দুদিকের তলায় করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আপনি এখানে বসে বসে ভাবুন আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে বেঈমান হয়ে মরে গেছে। সারা জীবন ইসলামের পথে ছিল না। কোন এক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়েছে। লোকটার নাম প্রতাপ চন্দ্র সেন। বাংলাদেশে তখন তৎকালীন পূর্ব বাংলা ছিল, ভারতবর্ষ হয়নি। হাতে হাত দিল কার? পুরপুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে। নাম হলো কি? সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাবতে হবে, এরই নাম তকদির এরই নাম। চল আল্লাহ বলছে এইসব চিন্তা করিস না, এ চিন্তা তোর মধ্যে নেই। এসব চিন্তা তোর মধ্যে নেই। কারণ লোকের গোজা মারবো কিভাবে, সেই সব চিন্তা তোর মধ্যে। আল্লাহ বলছে বান্দা একবার ভাবলি না, বান্দা তুই একবার ভাবলি না, তুই তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে ইউরিনটাকে সামনের দিক থেকে বের করবি, স্টুলটাকে পেছন দিক থেকে বের করবি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্যে দিয়ে সুস্থ শরীর রাখবি। এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই একবার ভাবলি না? তোর ভাতের রংটা কেমন, সাদা না কালো? সাদা। আর পায়খানার রংটা কেমন, হলুদ না লাল? তা কেন? পেটে কতটা হলুদ রং আছে? একবারও ভাবলে না। আল্লাহ বলছে বান্দা তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। একটা পিঁপড়ে
সেও কে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলি? একটা কেঁচো তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলি? বান্দা তুমি একবার ভাবলি না? একবার একটু ভাবলি না? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার লক্ষ্য করে দেখ। একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, ঠিক না বেটি? আল্লাহ বলে তুই একবার ভাবলি না? তোদের আমি একটু বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, সামান্য ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সামান্য এইটুকু বুদ্ধি দিয়েছি। সেই বুদ্ধি দিয়ে তোরা কি করলি? আকাশে যেতে গেলি, মাটির তলায় গেলি। কত দূর গেলি? মাটির তলায় গেলে দেখতে গেলি। হ্যাঁ, আল্লাহ বলছে পৃথিবীর বৈজ্ঞানিকরা তোরা মাটির তলায় দেখতে গেলি কি আছে? তা কত দূর গেলি? 12 কিলোমিটার তো গেলি। কত 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 শুনে নেন, এইসব ইতিহাস শুনে নেন, এসব ইতিহাসে 12 কিলোমিটার। পৃথিবীর বৈজ্ঞানিকরা বললো মাটির তলায় কি আছে দেখা যায়। তা কত খুঁড়বে? খুঁড়তে 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 12 কিলোমিটার গেছে। তারপরে এত আগুন বেরোচ্ছে, চাপাতে চলে এসছে। বাপেরা, আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? তোর একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোরা। মেশিন, আবার মেশিনটার নাম দিয়েছিস কি? ফ্রিজ। আচ্ছা, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কত আলোচনা করবো, শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম রাত কেটে যাবে। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারো, তুই এনায়েতনগরের লোকেদের কি আমার আলোচনা করবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি কর। আমার প্রশংসা লিখতে শুরু করে, লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা কর, গণনা। আল্লাহ সূরা নাহলে বলছেন 14 পারায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুণেও পৃথিবীতে শেষ করতে পারবি না। আমার বাপেরা, আল্লাহর পরই স্থান কার? রাসূল, নবীদের আলোচনা সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? ভুলে গেছি? 4টে। আর নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। এর 50-এর বেশি কারণ নেই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন কটা জানেন? গোটা 20 বলতে পারো, গোটা 20 বলতে পারো। 1000-এরও বেশি মুজিজা। একটা বলবো ছোট্ট, বলবো একটা? দেখেন ছোট্ট একটা বলি, একটা সংক্ষেপে, টাইম লস করবো না। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, দাঁড়িয়ে আছে নবীজি, দাঁড়িয়ে আছে। একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির ঝাঁকেরা দাঁড়া। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি? হরেক রকমের খাবার খাও,
ফল ফল থেকে ফুল থেকে খাবার সংগ্রহ করো, কিন্তু পেটের মধ্যে এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন। ওই মৌমাছির দলের ভেতর থেকে একটা মৌমাছি জবানকে আল্লাহ খুলে দিলেন। সে কি উত্তর দিয়েছিল শোনো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম করমী মৌমাছি, আমরা হলাম করমী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে পাঠিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব সেখান থেকে খাবার নিয়ে চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি ভাবলেন? দরুদ শরীফ পড়ার ফজিলত কত জানেন? আর অনেক আছে বাপ। চলুন এবার আছে আমাদের নবীর পরিচয়টা বলে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? বলি কথা বলেন একটু আপনারা, একটু রেসপন্স না করলে হয় ওয়াজিব। চলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলেন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট, ভালো করে শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আপনি নবী সম্পর্কে জানবেন না? কেন জানবেন না বাপ? চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না? চলেন, এবার আসছি শর্টে, একদম শর্টে নিয়ে আসছি, একদম শেষের পথে নিয়ে চলে এলাম। শুনে নিন, এবার আসছি নবীর 7টা ছেলে মেয়ে, 4টে পুত্র, 4টে কন্যা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। আমার বাপেরা এক মিনিট প্লিজ অ্যাটেনশন। এবার আসছি, শুনে রেখে দিন, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে যেতে হবে। একদম বক্তব্য শেষ শেষ, এখানে শর্টকাট করে দিলাম। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, শুনে নিন, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন করবে আল্লাহ। উত্তর দিতে পারবেন তো? উত্তর যদি দিতে না পারেন অবস্থা খারাপ। পরিষ্কার বলে গেলাম আজকে। সেই উত্তরগুলো এখানে বসে বসে তৈরি করুন। কি কি উত্তর শুনে নিন, কি প্রশ্নগুলো শুনুন, তারপর উত্তর বলছি। কিয়ামতের মাঠে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে, আল্লাহর হক। আর দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা। চলো, আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন, তুই নামাজ পড়েছিস, তুই রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? আমি আপনি সেই দিন কি বলবো বলুন? আল্লাহ, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, দয়া করে মাফ করে দিন।
রহমানুর রহিম, সেদিন যদি তিনি দয়ালু দয়ালু মাফ করেন, তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো মাফ হয়ে যাবে। যদি তিনি মাফ করেন, যদি মাফ না করেন অবস্থা খারাপ। যা ঠেলে ঠেলে আল্লাহ যদি পার করে দেন তো ভালো। ধরা পড়বো এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, ভালো করে শুনে নিন। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফের প্রশ্ন হবে। একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদিকের? 10 দিকের প্রশ্ন হবে একজন পুরুষকে। 10 দিকের প্রশ্ন কি কি শুনে নিন। প্রথম প্রশ্ন হবে পুরুষকে, পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন, স্ত্রীর কতটা হক আদায় করেছিস? প্রথম প্রশ্ন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দেওয়া। কটা? 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। শর্ট টাইম বাবা, এসব আলোচনার দীর্ঘ আলোচনার ব্যাপার। 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে কমসে কম। কটা দিয়েছেন? 1 নাম্বার, স্বামী হিসেবে আপনার ধরা হবে কিয়ামতের মাঠে। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার মনে আছে ঈদের দিন আপনার স্ত্রী হয়তো খাবার তৈরি করতে একটু লেট করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তাকে গালি দিলেন। তাকে গালি দিয়ে আপনার স্বাদ মিটলো না। তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাপেরা আমার ওস্তাদের কলিজার টুকরা সন্তান, তিনি এসেছে। আর আলোচনা নয়, খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল এটা। 10টা প্রশ্ন, মানে মারাত্মক আলোচনা, খুব মারাত্মক আলোচনা। যাই হোক, আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করব না। যার অপেক্ষায় আপনারা ছিলেন চাতক পাখির ন্যায়।